নিজের শ্বাস অগ্নিকে দিয়ে অগ্নির প্রাণ বাঁচালো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি তো নিজের জীবনের তোয়াক্কা না করেই ভেতরে চলে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে চারিদিকে। এর মধ্যেই কথা ভেতরে আটকে পড়েছে। কথাকে বাঁচানোর জন্যই অগ্নি আরও বেশি করে ভেতরে ঢুকে যাচ্ছে। আর চারিদিকে এতটাই আগুন যে ভেঙে ভেঙে সবকিছু পড়ে যাচ্ছে। প্রান্তিক তখন দূর থেকে দেখে খুব মজা নিতে থাকে আর বলে, ভালোই হয়েছে, একসাথে দুজন একেবারে শেষ হয়ে যাবে, এর থেকে ভালো আর কি বা হতে পারে। এর মধ্যেই কথা বলে, পাচক মশাই আপনি এখানে কেন এসেছেন? আপনি এখান থেকে চলে যান পাচক মশাই, এখান থেকে চলে যান। অগ্নি তখন বলে, চুপ, একদম চুপ, তুই আর একটা কথাও বলবি না, আমি তোকে নিতে এসেছি। এরপরই কথাকে নিয়ে অগ্নি আর বাইরে বেরোতে পারছে না, কারণ চারিদিকে অলরেডি আগুনটা ছড়িয়ে পড়েছে আর দাউ দাউ করে জ্বলছে। যেদিকেই যাচ্ছে না কেন সেদিকেই খুব বাজেভাবে আগুন জ্বলতে থাকে, যা দেখার পর অগ্নি নিজেই চমকে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তার মধ্যেই কথাকে নিয়ে কোনো রকমের বাইরে বেরিয়ে আসে অগ্নি। এর মধ্যেই অগ্নির অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় আর তখন অগ্নি অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই মিলে অগ্নিকে ধরে শুয়ে দেয় আর তারপরেই বারবার করে হাত পাটা ডলে দিতে থাকে, কিন্তু তাতে কোনো লাভের লাভ হচ্ছে না, উল্টে অগ্নির আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এরপর কর্তা দাদু বলে, আমার নাতির কি হলো? অগ্নিব সাড়া দিচ্ছে না কেন? কথা বারবার করে অগ্নিকে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দই নেই অগ্নির। অগ্নি আর কোনো কথাও বলতে পারছে না। এর মধ্যেই প্রান্তিক ভাবে, এবার কি হবে? বাবাকে আমি কি কথা বলবো? এই যে আরও বেশি সর্বনাশ হয়ে গেল। যাও বাবা আমার উপর ভরসা রেখেছিল, এখন আর ভরসা আর বিশ্বাস কিছুই রাখবে না। কথা বলে, পাচক মশাই আপনি এইভাবে শুয়ে থাকতে পারেন না, কথা বলুন না পাচক মশাই, গোবর দেবী বলে একবার ডাকুন না। আসলে অগ্নি অনেকক্ষণ ধোয়ার মধ্যে ছিল, তাই ধোঁয়াটা বেশি করে ভেতরে চলে গেছে। এরপর অগ্নির নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। কথা বলে, আপনার এই অবস্থা হতে পারে না পাচক মশাই, আমি কোনোভাবে মেনে নিতে পারছি না আপনার এই অবস্থা, আমাকে কিছু একটা করতেই হবে, যেভাবেই হোক না কেন আপনার জ্ঞান আমাকে ফেরাতেই হবে, কিন্তু কি করব আমি এখন, কি করব? এরপর কথা ভাবে, একটাই উপায় আছে, আমার শ্বাসটা দিয়ে যদি এই পাচক মশাইয়ের জ্ঞান ফেরানো যায়, তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। সবাই যখন ব্যস্ত হয়ে উঠেছে তখনই কথা বারবার করে অগ্নিকে নিজের শ্বাসটা দিতে থাকে, কিন্তু তবুও জ্ঞান ফিরছে না অগ্নির। এর মধ্যেই চলে এসেছে মিহির আর বলে, জয়দীপ বিশ্বাসকে আর বিশ্বাস করা যায় না, উনি যে কি করতে পারে তার কোনো ধারণাই হয়তো আমাদের নেই। কিভাবে ছেলেটাকে আর মেয়েটাকে মারার চেষ্টা করেছিল, ভাগ্যিস ওরা দুজন সুস্থ আছে। আমি আর পারছি না, এই সমস্ত সত্যিগুলোকে চেপে রাখা দিন দিন খুবই কষ্টকর হয়ে উঠেছে। এর মধ্যেই অগ্নির জ্ঞান ফিরে আসে, যা দেখার পরেই সবাই খুব খুশি হয় আর বলে, এই তো বিগ ব্রোয়ের জ্ঞান ফিরে এসেছে। কিন্তু অগ্নির কিছুক্ষণ পরেই আবার জ্ঞান চলে যায়, যা দেখার পরেই কথা বলে, কি পাচক মশাই আপনি কথা বলছেন না কেন? পাচক মশাই কথা বলুন না, কথা বলুন পাচক মশাই। কিন্তু পাচক মশাইয়ের কোনো সারা শব্দ নেই। কথা বলে, আর দেরি করা যাবে না, এক্ষুনি পাচক মশাইকে নিয়ে হসপিটালে যেতে হবে। আমি পাচক মশাইকে নিয়ে হসপিটালে যাব কর্তা দাদু বলে, কে আছো, অ্যাম্বুলেন্সকে খবর দাও। এর মধ্যেই চলে এসেছে দমকল বাহিনী আর বলে, দেখুন আপনাদের তো ফ্যাক্টরি, এটা যেটা বলার ছিল, এখানে শর্ট সার্কিট থেকে আগুনটা লাগেনি, কেউ বা কারা ইচ্ছে করে আগুনটা লাগিয়েছে, এই কেসটার একটা পুলিশি তদন্ত হওয়া উচিত। কর্তা দাদুকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার সন্দেহ হয় কাউকে? কর্তা দাদু বলে, না, কাকে আর সন্দেহ করব, এরা তো আমাদের নিজেদেরই লোক, এদেরকে কি আর সন্দেহ করা যায়? বুঝতে পারছি না কে এই কাজটা করলো আর কেনই বা করলো। কর্তা দাদু খুব টেনশন করতে থাকে। এদিকে বাড়িতে ফোন করে সবটা জানানো হয়েছে, ঠাম্মির অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। কর্তা দাদু মনে মনে ভাবে, আমার অগ্নিব ঠিক হবে তো মা নন্দী, ওকে ঠিক করে দাও। হ্যাঁ আমি ওকে একটু বেশি বকাবকি করি ঠিকই, কিন্তু আমি চাই ওর ভালো হোক, ও এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। এরপর অ্যাম্বুলেন্স আসলে সাথে সাথে অ্যাম্বুলেন্সে তোলা হয় অগ্নিকে, তারপর নিয়ে যাওয়া হয় হসপিটালে। এরপর সেখানে গিয়েও ডাক্তারকে ডাকাডাকি শুরু করে কথা আর বলে, ডাক্তারবাবু পাচক মশাইকে সুস্থ করে দিন, ওনাকে সুস্থ হতেই হবে। ডাক্তারবাবু বলে, আপনারা একটু ধৈর্য ধরুন, এরকমভাবে ছটপট করলে কিন্তু কাজের কাজ হবে না, উল্টে আরও বেশি পরিমাণে সমস্যা শুরু হয়ে যাবে। আমি দেখছি কি করা যায়, সব রকমের লাইফ সাপোর্ট ওনাকে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে জুনি বলে, কথা নিজেকে সামলা, এরকমভাবে ভেঙে পড়লে হবে? তুই তো বলেছিস বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, তাহলে এখন নিজের মাথাটা গরম করছিস কেন? একটু শান্ত হ না। তখনই প্রত্যয় বলে, ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন, এইভাবে আর দেখা যাচ্ছে না। নূপুর এসে গেছে আর বলে, কথা
সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, দেখোই না। তার মধ্যে চলে এসেছে ম্যান্ডি। খবর পেয়ে ম্যান্ডি এসে কথাকে অপমান করতে শুরু করে আর বলে, তুই কি ভেবেছিস? হ্যাঁ, সবসময় তুই এই সমস্ত অন্যায় করে পার পেয়ে যাবি? কখনো না, তুই অন্যায় করে এবারে আর পার পাবি না। কথা বলে দেখ মান্ডবী, এখন এ সমস্ত কথা বলার সময় না। এখন এগুলো বলে কোনো লাভ তো হবেই না, উল্টে ঝামেলা আরও বাড়বে। ম্যান্ডি তখন বলে, তুই ইচ্ছে করে নিজে বিপদে পড়েছিলিস, তারপর জানতিস যে অগ্নি তোকে বাঁচাতে আসবে আর অগ্নি তোকে বাঁচিয়েও দেবে। এখন দেখ ওর কি অবস্থা হয়েছে, আমি ভাবতেও পারছি না যে ওর এই অবস্থা করেছিস তুই। তখনই স্যান্ডি বলে, ম্যান্ডি কি হচ্ছেটা কি? তুই এইভাবে বৌদিকে অপমান করতে পারিস না। কেউ কারো নিজের স্মৃতির সিঁদুর মুছতে পারে না, বুঝতে পেরেছিস? তাই বলছি একদম এ সমস্ত বকবক করবি না। এর মধ্যে চলে এসেছে নীলাদ্রি আর প্রিয়া। নীলাদ্রি তখন বলে, কথা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, একটু ধৈর্য ধর। এর মধ্যে প্রিয়াকে দেখে অর্ণা বলে, তুই এসেছিস প্রি? জানিস তো আমার খুব চিন্তা হচ্ছে বিগ ব্রোয়ের জন্য। বিগ ব্রোয়ের জন্য এতটাই চিন্তা হচ্ছে সে আর বলতে পারবো না। ম্যান্ডি তখন বলে, আবারও এই কথার জন্য এভি বিপদে পড়লো, কাজটা একদমই ঠিক হলো না। আর তখনই কথা ভাবে, কিভাবে বাঘের মুখ থেকে আমাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে আমাদের পাচক মশাই। কিন্তু আজ যদি পাচক মশাই কিছু হয়ে যায়, আমি তো নিজেকে আর কখনো ক্ষমা করতে পারবো না। না, এমন কিছু হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক না কেন পাচক মশাইকে সুস্থ হতেই হবে। এর মধ্যেই তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে জুনি, যে সব ঠিক হয়ে যাবে। বাবার মতন ওকেও আমরা হারাতে চাই না। আমরা অগ্নিদার সাথে বাঁচতে চাই। আমাদেরকে বাঁচতে দাও ঠাকুর। আমার বাবাকে তো তুমি আমার থেকে কেড়ে নিয়েছো, এখন অগ্নিদাকে কেড়ে নিলে আমরা কি নিয়ে বাঁচবো বলো? অগ্নিদাকে সুস্থ করে দাও তুমি। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে অগ্নিবর সুস্থ হয়ে যায়। এর মধ্যেই অগ্নিবর ট্রিটমেন্ট চলছে আর তখনই কথা মনে মনে ভাবে, মানুষটার এই অবস্থা হবে তাও আবার আমার জন্য, সেটা কখনোই ভাবতে পারিনি। না, সুস্থ হতেই হবে ওনাকে অসুস্থ হলে চলবে না। এর মধ্যেই ডাক্তারবাবু চেক আপ করতে থাকে, কিন্তু কোনোভাবেই ওই জ্ঞান ফিরছে না, যেটা দেখার পরেই কথার আরও বেশি করে সন্দেহ হতে থাকে। এর মধ্যেই ছোটকা তখন বলে, জ্ঞান ফিরছে না কেন ডাক্তারবাবু? জ্ঞানটা কখন ফিরবে? ডাক্তারবাবু বলে, দেখুন আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করছি, এরপরে কতটা কি হবে সেটা আমরা বলতে পারবো না, কারণ এরপরে আমরা ভগবানকে ডাকা ছাড়া আর কোনো কাজ নেই। কথা মনে মনে ভাবে, কর্তা দাদুকে আমি কি জবাব দেব? আমি মাকে কি জবাব দেব যে পাচক মশাইয়ের কিছু হয়ে গেলে? না, পাচক মশাইয়ের কিচ্ছু হতে পারে না। অগ্নির অবস্থা খুব খারাপ, যত সময় যাচ্ছে তত আরও বেশি করে খারাপ হয়ে যাচ্ছে। ম্যান্ডি তো প্রচণ্ড রেগে যায় কথার উপরে আর বলে, তোর জন্যই আজকে এভির এই অবস্থা হয়েছে, নাহলে এই অবস্থা হতো না। ম্যান্ডি তখন বলে, দয়া করে চুপ কর, এখন আর এই সমস্ত বলে কী বা হবে? এখন আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম করলেই বরং ভুলবার কাজ হওয়ার চান্স অনেক বেশি থাকে। এদিকে নূপুর তখন বলে, কথা এই দিদি তোমাকে ফার্স্ট এডটা করে দেবে যেখানে যেখানে কেটে গেছে, কিন্তু কথা বলে, আমি কিচ্ছু করবো না, যতক্ষণ না আমার স্বামী সুস্থ হয়ে উঠছে আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়।